বিরতির পর স্বাগত। গতকাল ছিল দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা দিন ছিল গরু উৎসব। তাই প্রত্যেকটা মন্দিরে বিশেষ পূজার্চনা চলছিল। ঠিক তেমনি দেশ জুড়ে পালিত হয়েছে গরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায়। হেরিটেজ শহর নবদ্বীপ ধামেও এই উৎসবকে ঘিরে সুদূর অতীত থেকে একটা আলাদা উন্মাদনা চোখে পড়ে আসছে। আর এর কারণটা সকলেরই জানা, কারণ এদিন নবদ্বীপ ধামে জন্মেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। সে কারণেই নবদ্বীপ শহরে বছরভর কোনো না কোনো উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। আর অন্যান্য উৎসব অনুষ্ঠান থেকে এই দোল উৎসব নবদ্বীপে গোটা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি পর্যটকরা আসেন, ভক্তের সমাগম হয়। নবদ্বীপ শহরে কম বেশি আনুমানিক 500 মঠ মন্দির রয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন কম বেশি প্রায় সকল মঠ মন্দিরেই হয়ে থাকে। তবে ব্যতিক্রমীভাবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের মধ্যস্থলে থাকা নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। আপনারা এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের ছবি দেখছেন। নবদ্বীপ ধামের মহাপ্রভু মন্দিরের সভাপতি সুনীত গোস্বামী জানান যে গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষেই বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কি বলছে তারা, শোনাচ্ছি। রামেশ্বর মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি এবছর গত 9 মার্চ থেকে এই আবির্ভাব তিথির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়েছে। যেমন অধিবাস থেকে শুরু করে লীলা কীর্তন, ভাগবত পাঠ, নৃত্য এইভাবে চলেছে পরপর। আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন, অর্থাৎ গতকাল মহাপ্রভুর জন্মদিন গেছে দোল পূর্ণিমার দিন, আর আজকে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো। এই অন্নপ্রাশনের বিশেষ মাহাত্ম্য, যেমন একটা ছোট্ট বাচ্চা ছেলের যেমন অন্নপ্রাশন দেওয়া হয়, সেক্ষেত্রে ঝিনুক বাটি, চুষি কাঠি, জমি বল, ঠিক সেইগুলো দিয়েই বৈদিক আচারে মহাপ্রভুর এই অন্নপ্রাশন সমাপ্ত হয়েছে। এবং এখানে ভোগের যে আয়োজন করা হয়েছে 56 ভোগ, অর্থাৎ 56 রকমের মিষ্টি, 56 রকমের ভাজা, 56 রকমের চাটনি, 56 রকমের সবজি এবং তার সঙ্গে 108 রকমের মিষ্টি দিয়ে এই ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের আমরা সন্তান। এই বিষ্ণুপ্রিয়া পরিবারের পরম্পরাকে নিয়ে বৈদিক আচারে এই অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে। এবং এই অন্নপ্রাশনের দেখতেই পাচ্ছেন, এই অন্নপ্রাশনের অগণিত ভক্তরা প্রসাদ পাচ্ছেন। এবং আমাদের এই দোল পূর্ণিমার এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে সকল নবদ্বীপবাসী তথা বহিরাগত ভক্তবৃন্দকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমার নাম সুনীত গোস্বামী, সভাপতি ধামেশ্বর মহাপ্রভু। আপনারা শুনলেন বক্তব্য। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই বছরও করা হয়েছে। এই বছরও তারা এই মহাপ্রসাদ এবং ভোগের আয়োজন করেছে। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে নবদ্বীপ থেকে শুরু করে বিদেশি পর্যটকরাও কিন্তু, বিদেশি ভক্তরাও কিন্তু এসে এখানে ভিড় জমিয়েছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।